পরিচয়টাকে একটু দেবেন। আমার নাম শেখ আজিমুল হক। আমি উকরিদ হরিজন প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক। আজকে আমাদের এইখানে সম্পদ পত্রিকার যে 12তম বর্ষ পূর্তি উপলক্ষে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এখানে প্রায় 100খানেক কবি এসেছিলেন। এই পত্রিকার আমি একজন সহ সম্পাদকও আছি এবং এখানে বিভিন্ন জেলার কবিরা এসে তাদের সব স্বরচিত কবিতা পাঠ করেছেন এবং আমাদের আশেপাশের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা বিভিন্ন জেলা থেকে সমস্ত কবিরা এসেছিলেন এবং তারা সবাই নিজের নিজের কবিতা পাঠ করেছেন। সুন্দরভাবে অনুষ্ঠানটা সুচারুভাবে আজকে এখানে সমাপ্ত হয়েছে। আচ্ছা, এই অনুষ্ঠানের সূত্রপাতটা মানে কবে থেকে কিভাবে হয়েছে? হ্যাঁ, সম্পদ পত্রিকা যে 12 বছর আগে পথ চলা শুরু হয়েছে, এই 12 বছর ধরেই আমাদের কবি সম্মেলন হয়ে চলে আসছে এবং আমাদের এই 5ই ফাল্গুন এখানেই অনুষ্ঠান হয়। এই পরিবেশও খুব ভালো, শান্তিনিকেতনীয় একটা পরিবেশ। দূরদূরান্ত থেকে মানুষজন আসেন, একটা বছর ওয়েট করেন, সবাই একসঙ্গে এখানে কবিরা গেট টুগেদার করেন, একসঙ্গে কবিতা পাঠ, খাওয়া দাওয়া, একটা মেলবন্ধনের সূত্রপাত হয়। খুব ভালোভাবে চলে আমাদের এই অনুষ্ঠান। এটা বছরে একবারই? বছরে একবার হয়। 3বার আমাদের বই প্রকাশ হয় এবং আজকে একটা কবিতার সংকলন প্রকাশ হলো, যেটার নাম হচ্ছে আলোর পরশ। আমাদের সম্পাদক আছেন শেখ মালিকজান সাহেব। উনি অক্লান্ত পরিশ্রম করেন করে সমস্ত গ্রামের কবিদেরকে, যারা মাটির সঙ্গে মিশে থাকেন, সেই সমস্ত কবিদেরকে ঘর থেকে বের করে এনে তাদের লেখাকে বাস্তবে একটা রূপ দিয়েছেন এবং তাদের লেখা প্রকাশ পায়। আচ্ছা, এটা কি আপনারা অন্য কোথাও মানে দূরে বিক্রি করার বা প্রকাশ করার কিছু কথা ভাবছেন? আমাদের গ্রাহক আছে প্রায়, আমাদের কবিদের মধ্যে তো সবাই বই পায় এবং আমাদের এখানে লোকালের অনেকে বই দেন আর কি। তারা প্রত্যেকটা সংখ্যায় তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আমাদের 100খানেকের উপর গ্রাহক আছে। হ্যাঁ, বিক্রি করার বলতে সেইভাবে তো হয় না। স্বরচিত কবিতায় আমাদের যারা লেখক কবি আছেন তারাই বইগুলো নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে। আর ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাইবেন? হ্যাঁ, এখনকার তো সব সময় ধরুন আজকে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বাচ্চারা পর্যন্ত আজকে সোশ্যাল মিডিয়ায় মানে মোবাইল অ্যাডিক্টেড। হ্যাঁ, বইমুখী আজকে ছাত্রছাত্রীরাও নেই, যাতে করে সমস্ত একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্রছাত্রীরা বইমুখী হয় এবং তাদের নিজস্ব যে ক্ষমতা, তাদের নিজস্ব যে ইনার পাওয়ার, ভিতরের যে আত্মার যে শক্তি, সেই শক্তি একটি লেখনীর মাধ্যমেই প্রকাশ পায়। তারাও যেন লেখালেখি করে, তাদের মনের ভাব প্রকাশ করে, এটা আবেদন রাখবো সমস্ত শিশুর কাছে, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর শিশুর কাছে। ঠিক আছে, ধন্যবাদ।